ম্যাডাম আমার স্ত্রীর কি হয়েছে ম্যাডাম? ও কি এমন দেখেছে যে এরকম এরকম হয়েছে? ও যা বোঝাতে চাইছে তা তো অসম্ভব কিছু। অসম্ভব বলতে আপনি কি বলতে চাইছেন? আপনার মেয়ে বলতে চাইছে ও নাকি কোনো সাপকে মানুষের রূপ নিতে দেখেছে। হ্যাঁ, মাটাগুরন, দয়া করে দৌড়খানা খুলে দিন মাটাগুরন। দোয়াই আপনাদের, আমি ভালোর জন্যই কইছি। মেলি দিদিকে ওনার থেকে দূরে রাখুন মাটাগুরন। আমার কথা কানে একটু শুনুন। দেখুন ও কিরকম হাঁপ ছাড়লো, মানে কাউকে ওর মনের কথাটা বোঝাতে পেরে কতখানি নিশ্চিন্ত হলো। সত্যি তো, কিন্তু এরকম আবার হয় নাকি? সাপ কখনো মানুষ হতে পারে নাকি? না, হয় না তো। নিশ্চয়ই ভুল কিছু দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে। হয়তো শুধু সাপই দেখেছে। কম বেশি তো সবাই সাপ দেখে ভয় পায়, তাই না? আচ্ছা, আপনাদের বাড়িতে কি সাপের উপদ্রব আছে? সাপই তো আমাদের জীবন একবার অতিষ্ঠ করে তুলেছে, জানেন তো। আসলে না, সাপেই আমার ছেলের পাড়া আছে। সেই জন্যই গুরুদেব আপনার মেয়ের সাথে আমার ছেলের সম্বন্ধ করেছে। দয়া করে আপনি এই সম্বন্ধে আর আপত্তি করবেন না। না, সে ঠিক আছে। কিঞ্জলকে আমার বেশ ভালোই লেগেছে। ভারী মিষ্টি ছেলে, বড় বংশের ছেলে। কিন্তু আমার পছন্দ হলেই তো হবে না, তাই না? কিঞ্জলেরও তো চিত্রাকে পছন্দ হতে হবে। না না, আমি আমার ছেলের পছন্দ অপছন্দের কোনো তোয়াক্কাই করি না। আগে তোর জীবন বলুন। আপনি না কাল সকালেই চিত্রাকে নিয়ে আসুন। কিঞ্জল চিত্রাকে দেখুক। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। হ্যাঁ, মধ্যে এই সমস্ত কথা এখন থাক না। ম্যাডাম বলছি যে আপনি চিকিৎসাটা শুরু করে দিন। দেখুন আমার মেয়ের এই অবস্থা, আমাদের মন কারোর ভালো নেই। এই বিয়ে টিয়ের কথা পরে হবে, প্লিজ আপনি চিকিৎসা শুরু করে দিন প্লিজ। স্বাভাবিক মিস্টার মল্লিক, আমি বুঝতে পারছি। আমারই কি খারাপ লাগছে ওকে দেখে। আমার একটা প্রস্তাব আছে, মানে অবশ্যই যদি আপনাদের কোনো আপত্তি না মানে থাকে। প্রস্তাব? না না, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বলুন না, আপনার কি প্রস্তাব বলুন। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থাকতে চাই। অবশ্যই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। মেহেলির পাশে সারাক্ষণ থাকাটা খুব দরকার। দেখুন, ওর যা কন্ডিশন দেখছি তাতে কিন্তু ট্রিটমেন্টে গ্যাপ পড়লেই মুশকিল। ওই দেখো দেখো, মেলি ইশারা করছে। ও বোঝাতে চাইছে ও চায় ওনার এখানে থাকুন। হ্যাঁ, মিসেস বসু, আপনি আর আপনার মেয়ে এখানে থাকবেন। হ্যাঁ, আমার হবু বৌমা আমাদের বাড়িতে থাকবে, বুঝতে পারছেন? আপনাদের সাথে আত্মীয়তা হতে চলেছে। সবই ঠাকুরের ইচ্ছে। হ্যাঁ, সবই ঠাকুরের ইচ্ছে, বলুন, তাই না? সেই, তবে আগে কিঞ্জলের চিত্রাকে পছন্দ হোক। কেউ তো আমার কোনো কথা শুনছেই না। ভিতরে কি হচ্ছে কি জানি, কিন্তু আমার মন বারবার কইছে মিলি দিদির ওপর বা এ বাড়ির কারোর ওপর খুব বড় বিপদ আসতে চলেছে। খুব বড় বিপদ। হ্যালো, থানা থেকে বলছি। কিঞ্জলবাবু, আপনি যে পেশেন্টের সন্ধান করতে বলেছিলেন সেরকম কেউ কোনো হাসপাতালে ভর্তি হয়নি। মানে কলকাতার কোনো হসপিটাল, কোনো নার্সিংহোমে ভর্তি হননি? না। আচ্ছা ঠিক আছে, যদি ওনার কোনো সন্ধান পাওয়া যায় প্লিজ আমাকে ইমিডিয়েটলি জানাবেন। আমার খোঁজ পাওয়াটা খুব দরকার। স্ট্রেঞ্জ, শহরে কোনো হসপিটালে ভর্তি করা হয়নি। তাহলে ঠাকুরমশাই গেলেন কোথায়? আমি আসি তাহলে। হ্যাঁ, বলছি কি কিঞ্জলের বাবা আপনাকে একটু এগিয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি না না, তার কোনো দরকার হবে না। আপনারা বরং মেহেলির পাশে থাকুন। এই সময় বাড়ির মানুষের পাশে থাকলে পুরো ভালো লাগবে।
হ্যাঁ সে তো জানি। আসলে কি বলুন তো, বাইরে পঞ্চমী আছে তো, ও আপনাকে দেখলেই আবার অসভ্যতা করবে। আপনি একদম চিন্তা করবেন না মিসেস মল্লিক, আমি সামনে নেব। আসছি। আমি কালকেই ওই পঞ্চমীকে বাড়ি থেকে বের করে দেবো, দেখবে আমার কথার নড়চড় হবে না কোনো। ওই ফালতু ঝামেলা আর আমি বাড়িতে পুষবো না। কিচ্ছু করতে পারবি না, তুই শোধ নিলি না, তুই অন্য রাস্তা নে না, আর তাতে তুই হাজার চেষ্টা করলেও বাধা দিতে পারবি না, কারণ তোর বাবা আমাদের হাতে। বাবা তোমাদের কাছে? আমি তো সেটাই ভাবছিলাম, মানুষটা গেল কোথায়, কারা তারে নিয়ে গেল? তোমরা আমার বাবারেও ছাড়লে না? না, যতক্ষণে আমাদের উদ্দেশ্য সিদ্ধ না হচ্ছে ততক্ষণ তুই তোর বাবার খোঁজ পাবি না। নীলকণ্ঠ, যা ভয় পাচ্ছিলাম তাই তো সত্যি হলো। ওই সাপেরা যদি এবারের মানুষগুলোকে চবলতে মারে, সে দৃশ্য আমি দেখবো কেমন করে? সে যে তোমার হাতে সে রমান্নি হবে বাবা নীলকণ্ঠ। আমাকে যে তুমি এবারের মানুষগুলোকে রক্ষা করতে এখানে পাঠিয়েছো, কি করবো এখন আমি? আমি যদি জ্যোতিষ মাসির কথা না শুনি, ওরা আমার বাবার ক্ষতি করবে, ক্ষতি করে দেবে। এর কি করবো? পঞ্চমী, পঞ্চমী, বলছি এক্ষুনি পুলিশের সাথে ফোনে কথা হলো। ওনারা হাসপাতাল, নার্সিংহোম সব জায়গায় খোঁজ করেছেন, আপনার বাবাকে কোথাও ভর্তি করা হয়নি। মানে বুঝতে পারছি না উনি গেলেন কোথায়। আপনি যে ওনাকে কাদের সাথে ছাড়লেন, কেনই বা ছাড়লেন? আচ্ছা, আরে পঞ্চমী কাঁদবেন না, মন শক্ত করুন। আমি জানি আপনি ভেঙে পড়বেন না, আপনাকে তো শক্ত হতে হবে। আমাদের তো আপনার বাবাকে খুঁজতে হবে, তাই না? বাবাকে সাপেরা কোথায় রেখেছে জানি না, কিন্তু বাবার নীলকণ্ঠ সহায় থাকলে আমি বাবাকে ঠিক খুঁজে বের করব। আর বাবুরেও বাঁচানোর দায়িত্ব যে আমার। বাবা আমারে যেমনটা বলে গেছে আমি ওক করে মান। ওই অনিষ্টকারী সাপেদের আমি কিছুতেই জিততে দেবো না, কিছুতেই নেই। কি হলো, কি ভাবছেন? আমার মা কোথায়? আপনার ঘরে। কেন? মাকে আগে এই সাপেদের থেকে দূরে পাঠাতে হবে, তারপর বাবাকে উদ্ধার করতে যাব। পঞ্চমী, ওমা, তুমি আর এখানে বেশিক্ষণ থাকবে না, কালী গায়ে ফিরে যাবে। আমি আর না শুনতে চাই না, দোহাই তোমার। এমন কথা কেন বলছিস তুই পঞ্চমী?